দুটি চরণ আমার ভাগ্যে কবে হবে? গৌরাঙ্গের দুটি চরণ কবে হবে? গৌরাঙ্গের দুটি চরণ আমার ভাগ্যে কবে হবে? গৌরাঙ্গের দুটি আমার ভাগ্যে কবে হবে? সই চরণ জনমা সই চরণ জনমা রাধা মোহন দাস আমার ভাগ্যে ও কবে হবে রাধা গৌর শিবনাম দেবানন্দে আমার ভাগ্যে কবে হবে রাধা হবে বৃন্দাবন মধুর রাধা
ভক্তমণ্ডলীগণ আসুন, যার যার গুরু কৃপা শিরে ধারণ করে গৌরীর কৃপা করুণায় সিক্ত হয়ে সবাই মিলে আমরা রাধা গোবিন্দের জয়ধ্বনি দিয়ে বৃন্দাবন লীলা স্মরণব্রত হই। প্রেম স্বরে প্রাণ ভরে করজোরে কাতরে প্রেম সে বলি রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি হরি। অনন্তকোটি ব্রহ্মাণ্ডের কর্তা ভগবান কৃষ্ণ ধেনুর পাল রাখালা তিনি হই 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 করে বসতে চলছেন। এইদিকে শ্রীমতী রাধারানী তঙ্গমণি মন্দিরে ঘন বিজলি সঞ্চারে মেঘরুচি বসন পরিধানা রাধারানী আমার অট্টালিকার ছাদের উপর দাঁড়িয়ে মরমিয়া সখীদের ডেকে ডেকে বললেন, সখীরে ওই সবাই আমার গোবিন্দের হয়ে গেল রে, আমি একা বঞ্চিত হলাম, হয়ে গেলাম সখীরে কিবোর্ডটা একটু যদি ব্রজে বালক হইতাম প্রাণ বন্ধুর সনে আমি উঠে যেতাম, গজে গজে বালক হইতা নাচিয়া নাচিয়া বধুর নাচিয়া রহিয়া সখীরে আমি যদি মেঘ হইত সখীরে ছায়া দিয়া বন্ধুর সঙ্গে যেতাম, যদি বন্ধুর সঙ্গে প্রাণ বন্ধুর অঙ্গ জোড়ায়া চু
জুড়ায়া জুড়ায়া মধুর রঙ্গ জোড়ায়া জোড়ায়া মধুরঙ্গ জুড়ায়া জুড়ায়া জোড়ায়া জুড়ায়া রাধারানীর কত আক্ষেপ, রাধারানীর কত আক্ষেপ। সখীরে, আমি যদি বন্ধুর হাতের বাসি হতাম, সখীরে বধুর ধরামৃত পান করিতাম, যদি বন্ধুর হাতে বাঁশি হতাম ওরে অধর অমৃত পান করিতাম আমার বন্ধু যেত আছায়া, ওরে আমার বন্ধু রে গো বাজায়া বাজায়া ওই আমার বন্ধু যেত বাজায়া বাজায়া আমার বন্ধু রে গো বাজায়া বাজায়া ভাই পদ রহিয়া রাধারানী বললেন, সখী আমার গোবিন্দ ননি খেতে বড় ভালোবাসে, ভালোবাসে যদি অঞ্চলে বেঁধে একটু নবনী আনতাম, নবনীটুকু দেখাইয়া প্রাণবন্ধুকে আমার কাছে কিছুক্ষণ ধরে রাখতে পারতাম। হায় আমি কি করিলাম, রাধার আক্ষেপ যে হায় আমি কি করিলাম, নবনী পা সরিয়ে এলাম, আনতাম যদি রাখতাম খানি নবনীটুকু দেখাইয়া দেখাইয়া। আজকে রাধারানী আক্ষেপ করছেন, আর এদিকে ছাদের উপর থেকে রাধারানী তাকিয়ে রইলেন, কৃষ্ণ আমার গোঠে চলে গেল। এখন রাধারানী আর কৃষ্ণবদন দেখতে পায় না। যখন আর কৃষ্ণবদন দেখতে পায় না, তখন ওই কৃষ্ণের অদর্শন জনিত বিরহ ব্যথায় তুলসীকে ডেকে ডেকে বললেন, রাধিকা রূপসী লইয়া তুলসী, রাধিকা রূপসী লইয়া তুলসী রাধিকা রূপসী লইয়া তুলসী রাধিকার পছি লইয়া তুলসী দিতে বলে তুলসী রে, তুলসী রে, বলে তুলসী রে তুলসী রে আমি তোর একটা কথা বলি, আই তুলসী আমার কাছে আয় রে। তোরে একটা কথা বলি আই তুলসী আমার কাছে আয় রে তুই যে গোবিন্দ ভালো বাসার বাসা, আয় তুলসী আমার কাছে আয়। ভালোবাসার বাসায় তুই আমার কাছে আয় রে ভালোবাসার বাসায় তুলসী কাছে রাধিকা রূপসী লইয়া তুলসী হয়ে মধুর কথা কহায়ে মধুর কথা। জয় রাধে মায়েরা। আজকে শ্রীমতী রাধারানী তুলসীকে কি বললেন, তুলসী রে। দেখেন প্রত্যেকটা পদের মধ্যে আমাদের শিক্ষা, প্রত্যেকটা পদের মধ্যেই ভজন। রাধারানী
তুলসী বলে তুলসীকে আপন করে নিলেন। তুলসী রে, তুলসী রে বলে তুলসীকে কাছে টেনে নিলেন, আপন করে নিলেন। আর আমাদের কি জানালেন মা? ওই তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, ওই তুলসী রে, তুলসী রে, ওই তুলসী রে, তুলসী রে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে হলে তুলসী রে, প্রেম কৃষ্ণ ভক্তি লাভ করতে হলে তুলসী রে, তুলসী রে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে হলে হরি তুলসী রে, ভক্তি লাভ করতে হলে হরি হরি বলে, তুলসী রে, ভক্তি লাভ করতে হলে হরি হরি বলে, তুলসী আছে তো হয়ে মধুর কথা রে, হয়ে মধুর কথা। সূর্য পূজার মধ্যে তুলসীকে প্রাধান্য দিলেন। যেখানে তুলসী কানন থাকে সেখানেই আমার গোবিন্দ। সকালবেলা ঘুম থেকে উঠে আগে তুলসী মন্দিরে জল দাও, সন্ধ্যায় তুলসীকে আরতি করো, তুলসীর মালা কণ্ঠে দাও, তুলসীর মৃত্তিকা দিয়ে তিলক অঙ্কন করো। এটাই আমাদের নিত্য ভজন। শুধু নিয়ম মাস, এক মাস করলাম আর বাকি বছর কোনো খবর নাই, হবে না। প্রতিদিন তুলসীর সেবা করে ভক্তি লাভ করো। কারণ কি? তুলসী সেবা কেন করবো আমরা? তুলসী হলো ভক্তি প্রদায়িনী। তুলসী সেবা করলে আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। তাই সেই তুলসীর সঙ্গে মধুর কথা বললেন। মধুর কথা, কৃষ্ণ কথা, ওই মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা, যা শুনলে চূড়ায় প্রাণের ব্যথা। মধুর কথা, কৃষ্ণ কথা, শুনলে দূরে প্রাণের ব্যথা, মধুর কথা, কৃষ্ণ কথা, শুনলে দূরে প্রাণের ব্যথা, মধুর কথা, কৃষ্ণ কথা, কহয়ে মধুর কথা রে, কহয়ে মধুর কথা। জয় রাধে। রাধারানী তুলসীকে নিয়ে মধুর কথা বললেন। এই জগতে মধুর কথা কি? একমাত্র হরি কথা, কৃষ্ণ কথা। কত কথাই তো আছে। আপনার দুঃখের কথা আমাকে বলেন, আমার দুঃখের কথা আপনাকে বলি। এতে কি হয়? হয়তো প্রাণের জ্বালা ক্ষণিকের মতো জুড়ায়, কিন্তু একটু পরেই আবার জ্বালা যেন দ্বিগুণ বেড়ে ওঠে। তাই ভব জ্বালা, মা ওই বক্সের ওখান থেকে একটু সরে বসতে হবে মা। এই ভব আরো চাপেন, ওখানে আর বসা যাবে না। ওইখানে বসলে বক্স ঢাকা পড়বে। আমাদের এই দুইটা সাউন্ড সাপোর্ট করছে। জয় রাধে। যেটা বলছিলাম যে রাধারানী তুলসীকে সঙ্গে নিয়ে মধুর কথা বললেন। যে কথা বললে প্রাণের জ্বালা দূরীভূত হয়। কৃষ্ণ কথা ব্যতীত সব আন কথা। ওই সে বলে না শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়, যে আন কথা আন ব্যথা, নাহি যেন যাই তথা, তোমারও চরণ স্মৃতি সাজে, অবিরত অবিরল তুয়া গুণ কল কল, আমি গাই যেন সতের সমাজে। আমি যেন ভক্ত সমাজে গিয়ে কৃষ্ণ কথা বলতে পারি, যেন কৃষ্ণ কথা আমি শুনতে পারি। তাই হে বৈষ্ণবগণ, একমাত্র কথার কথা হরি কথা, কৃষ্ণ কথা, আর সব আন কথা। আজকে তুলসীকে সঙ্গে নিয়ে মধুর কথা বললেন। আর বলল তুলসী একবার কাননে গমন করো এখনো, কাননে গমন করো এখনো,
যথারে নাগর শেখর যথা যা তুলসী দেখে আয় রে, একবার যা তুলসী দেখে আয় রে, যা তুলসী দেখে আয় রে, যা তুলসী দেখে আয় রে, আমার পরাণ বধূ কেমন আছে, যা তুলসী দেখে আয় রে, আমার পরাণ বধূ কেমন আছে, যা তুলসী দেখে আয় রে। ও তুলসী যাবি তো? কখন যাবি শোন, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকা, তুলসী মিলবি না গরকান। তুলসী অসময়ে যাস না রে, তুলসী অসময়ে যাস না রে, আমার রসময় গোবিন্দের কাছে অসময়ে যাস না রে, আমার সময় গোবিন্দের কাছে অসময়ে যাস না রে, অসময় গোবিন্দের কাছে অসময়ে আসে না রে। অসময় গোবিন্দের কাছে তুলসী গেলে দেখা পাবি না, হরি বল, হরি বল। রসময় গোবিন্দের কাছে মিলবি না গরু, জয় রাধে। শুধু বৈষ্ণবগণ মায়েরা, সূর্য পূজার প্রথম পদের দ্বিতীয় লাইনটা খুব গুরুত্বপূর্ণ লাইন। কি বললেন? সময় বুঝিয়া সরস হইয়া মিলবি নাগর কান। এটা রাধারানী শুধু তুলসীকে বলে না, আমাদের প্রত্যেককে তিনি জানিয়ে দিল যে গোবিন্দের কাছে যদি যেতে হয় সময় বুঝেই যাবে, সাধনা করে করে উন্নত হয়ে যাবে। এখন মনে প্রশ্ন হয়, সময় কোনটি আর অসময় কোনটি? সময় হলো যৌবনকাল আর অসময় হলো বার্ধক্যকাল। এই যে দেখেন, অনেকে সময় থাকতে এসেছেন, আবার অনেকের জীবনেই বার্ধক্য নেমে এসেছে। সন্তানেরা বলে না যে এখন বয়স হয়েছে, বাড়িতে বসে থাকো, কষ্ট করে কীর্তনে যেতে হবে না। কথাটা তো বলে বলে যে সারা জীবন তো কত ঘুরলে, এবার ঘরে বসে কীর্তন শোনো। ওই মোবাইলে কীর্তন ছেড়ে দেয়, মোবাইলে কীর্তন শোনো। এখন তো ইউটিউবে অনেক প্রচার প্রসার করছে, যে আমাদের ভাইয়েরা অনেক আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। চমৎকার যে ঘরে বসেও আমরা এখন অনেক বিজ্ঞ বিজ্ঞ কীর্তনিয়ার এবং ভাগবত পাঠকের পাঠ কীর্তন আমরা শুনতে পারি ঘরে বসেই। চমৎকার আমাদের ইউটিউবার, তাদের আমরা ধন্যবাদ জানাই যে তারা যেন আরও এইভাবে এই আমাদের কীর্তনকে আরও প্রচার প্রসার করে এবং এমনিভাবে যেন আমাদের ঘরে বসে কীর্তন শোনার সুযোগ করে দেয়। এই আশীর্বাদ তাদের রাখবেন। যেটা বলছিলাম, তারপরে কি বলেন, না রে বাবা, মন তো মানে না, ঘরে বসে কীর্তন শুনবো কিন্তু ভক্ত সঙ্গ পাবো কোথায়? হরি বল। এই আমাদের নরোত্তম ঠাকুর মহাশয়ের কথা যে কৃষ্ণ ভক্ত অঙ্গহেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। মানে কৃষ্ণ ভক্তের সঙ্গ করে এবং কৃষ্ণ ভক্তের দর্শন করে ভগবানের নাম গুণ শোনার আনন্দটাই একটু ভিন্ন। তাই সন্তানকে বলেন, না রে বাবা, যতদিন এই পা আসে ততদিন যেন হেঁটে হেঁটে এই বৃন্দাবনে যেতে পারে।
তো আজকে এই যে আমাদের 10টা ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি হলো জ্ঞানেন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয়ের রাজা কি? মন। হরি বল। এসে মনকে যখন স্থির করলেন, চলো যাই, ও হল কি? বৃন্দাবন হয়েছে। চলো যাই। এই যে আমার দাদা, শ্রদ্ধা ভাজন দাদা নারায়ণ দা নিমন্ত্রণ করেছে, সেই গতকাল থেকেই ব্যস্ত, দাদা কখন আসবেন। এই যে আমাদের ভালোবাসা, আমাদের খোঁজ খবর নেওয়া, অনেক জায়গায় কীর্তন রাখি, সারা বছরও কোনো খবর নেয় না, কিন্তু দাদা একটু পর পর আমাদের খবর নিয়েছেন যে আমরা ঠিক মতো আসছি কিনা, আমাদের থাকার খুব সুন্দর ব্যবস্থা করেছেন। এবং এই যে আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তুলছেন আপনারা সাধুগুরু বৈষ্ণব, চরণধুলি দিয়ে সবাই তাদের আশীর্বাদ করবেন, তারা যেন এমনিভাবে রাধা গোবিন্দ সেবা করতে পারে। মাগো, আপনারা একটু পরে আসেন, 5:30 আসেন, আধা ঘন্টা একটু বসেন। হ্যাঁ, আমি আপনাদের ডাকবো, একটু ওখানে বসেন। জয় রাধে। হ্যাঁ, আমি দিয়ে দেবো নিমন্ত্রণ, একটু পরে দিচ্ছি। যে কথাটা বলছিলাম আমি, দেখেন আজকে আপনারা এই আঙিনায় এসেছেন, এখানে ভগবান স্বয়ং বিরাজ করছে, এটা সাক্ষাৎ বৃন্দাবন। যেখানে হয় নাম কীর্তন, যেখানে হয় লীলা কীর্তন, সেটাই হলো সাক্ষাৎ বৃন্দাবন। আর প্রত্যেকটা যজ্ঞ বাসরে, প্রত্যেকটা হরি বাসরে, প্রত্যেকটা যজ্ঞস্থলীতে ভগবান নিজে উপস্থিত থাকেন। তিনি নিচে বলেছেন নারদ মুনিকে, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনম হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যে নারদ, আমি সর্বক্ষণ বৈকুণ্ঠে থাকি না, যোগী হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্তরা একত্রিত হয়ে আমার নাম লীলা স্মরণ করে, সেখানেই আমি সাক্ষাৎ বিরাজ করি। ভগবান ভগবান যে প্রত্যেকটি যজ্ঞস্থলীতে আসেন, এর জ্বলন্ত প্রমাণ বলি রাজা। শুনেছেন আপনারা, বলি রাজা যজ্ঞ করলেন। কোন যজ্ঞ? আজকে যেমন এখানে লীলা যজ্ঞ চলছে, আর বলি রাজা যজ্ঞ করেছিলেন, ওই যজ্ঞের নাম হলো দান যজ্ঞ। মানে যে যেমন দান চাইবে তাকে তেমনি দান করবে। উদ্দেশ্য কি? তিনি সশরীরে স্বর্গে গমন করবে। এখন সবাইকে তিনি দান দক্ষিণা করছেন। আর ওই যে ভগবান, যেখানেই যজ্ঞ হয় সেখানেই ভগবান আসেন। অমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা ভগবান বামন, বামন মানে কি? খাটো ছোট বামন হয়ে এসেছে। এখন সবাইকে দান দক্ষিণা করছেন। ওই বামনকে তো আর চিনতে পারে না যে সেই স্বয়ং ভগবান। এখন হাত বাড়িয়ে দিলেন, সবাইকে দান করো, সবাইকে দান দক্ষিণা করো, এবার আমাকে কিছু দান করো। বলি রাজা তো অহংকার কর না, তার সম্পত্তির অভাব নাই, তার ঐশ্বর্যের অভাব নাই, কি নেবে তুমি? তোমার কি দান চাই? অমনি বললেন যে আমি বেশি কিছু চাই না, আমি তোমার কাছে আমি এই যে মা মা এই যে আমার দিকে স্মরণ থাকবে। কি বলছি সেটা শোনো, কাজে লাগবে। ভক্ত আসবে, ওই দিকে তাকানোর দরকার নাই তো, আসুক না, যার যার মতো আসুক। আপনারা স্মরণে আসেন, স্মরণে থাকেন এবং অপরকে স্মরণ করতে দেন, এটা আপনাদের চরণ অনুরোধ। এগুলো পরে পরে মা, এই ঘন্টা এগুলো পড়াই না, আধ ঘন্টা পরে আনেন, ভালো হবে। এখন কি বলছিলাম? বলি রাজার কথা। এখন এই বামন রূপধারী ভগবান, সে কি চাইলেন? 3 পা বিশিষ্ট জমি, ত্রিপাদ ভূমি, যে আমাকে তুমি 3 পা জমি দান করো। যখন এই কথাটা বলল,
তখন সেই বলি মহারাজ অহংকার নিয়ে বলে ফেললেন যে তুমি দেখতেও যেমন ছোট, তোমার চাওয়াটা তেমনি ছোট। এত বড় রাজা আমি, অনেক দেরি আছে, 1 ঘন্টা দেরি আছে। বললেন তুমি দেখতেও যেমন ছোট, তোমার চাওয়াটা তেমনি ছোট। এত বড় রাজা আমি, আর আমার কাছে মাত্র তুমি 3 পা জমি চাইছো। অহংকার করে বললেন আরে তোমার যেখান থেকে খুশি, তোমার যেখান থেকে খুশি তুমি জমি নিয়ে নাও। এই তো বামনের ছোট দেহকে আর ছোট থাকে, যখন অহংকার করে বললো তোমার যেখান থেকে মন চাই নিয়ে নাও, তখন আর তার ছোট্ট দেহ ছোট্ট নয়, এত বড় করলেন বিশাল। একেবারে 1 পা বড় করে করে সমস্ত পাতালকে, পৃথিবীকে জয় করে নিল, ঠেকে ফেলল। আরেক পা বড় করে করে সমস্ত আকাশকে আচ্ছাদিত করলো। 1 চরণে পাতাল, আরেক চরণে আকাশ, 2 চরণে তো সবই নিয়ে নিল। এখন বলি রাজা মনে মনে ভাবছে, দেখেন কৃষ্ণ কেমন, যার মন যেমন, যার ভাবনাটা যত উন্নত, তার কীর্তন শোনাটা তত মধুর, তার আস্বাদনটা তত মধুর। তাই বলি রাজার চিন্তাটা কি, সে মনে মনে ভাবে যে আমি এত সুন্দর যজ্ঞের আয়োজন করলাম, দেখো তো এই যজ্ঞটাকে পূর্ণ করবার জন্য কোন অশুভ শক্তি এসে আমার আক্রমণ করলো। তখন বলি রাজা মনে মনে ভাবলো ভালোই হলো, 1 চরণে পাতাল, আরেক চরণে আকাশ, আরেকটা চরণ নেই দেওয়ার মতো আমার আর কিছুই নেই। এই ভাবনা যখন ভাবলেন, তখন ভগবান মৃদু হেসে বললেন কি রাজা তুমি কি ভাবো, আরেকটি চরণের কথাই তো তুমি ভাবছো। চরণ আমার আছে, আগে তুমি জমি নিয়ে আসো, আমি চরণটা রাখবো কোথায়। এই বলতে না বলতে তার নাভি পদ্ম থেকে আরেকটি চরণ বের করে দিলেন। বললো নাকি মহাবিপদে, 2 চরণে তো সবই নিয়ে নিল, এখন আরেক চরণ বের করে দিল, কি দেবে, দেওয়ার মতো তো আর কিছুই নাই, সব নিয়ে নিয়েছে। মনে মনে ভাবলো এখন আমি কি উপায় করি, বিপদে বন্ধু, ভোজনে জননী, আরো কত কি সম্পর্ক সহধর্মিনীর সঙ্গে। গিয়ে বলল, রাজারা ছিল ভাগ্যবান, তিনি যদিও ভক্তি শূন্য, কিন্তু তার সহধর্মিনী ছিল ভক্তিমতী। আর কোন কোন ভক্তিমতী সহধর্মিনীর কারণে স্বামীর কৃষ্ণ প্রাপ্তি ঘটে, তার প্রমাণ এই বলি রাজার ঘটনা। গিয়ে বলল, হ্যাঁ গো, আমাকে একটু বুদ্ধি দাও তো করা করে, যে আমি এই বিপদের সময় কি উপায় করি। অমনি ভক্তি পরায়ণা সহধর্মিনী বলল, রাজা তুমি তাকে চিনতে পারো না, তুমি যজ্ঞের আয়োজন করেছো, তোমার যজ্ঞস্থলীতে ভগবান স্বয়ং নিজে এসেছে, সবই তো তার, সারা জীবন আমার আমার করেই তো কাটিয়ে দিলে। যেখানে আমিত্ব থাকেন সেখানে কোনোদিন ভগবান থাকে না, যেখানে আমিত্ব সেখানে ভগবান নেই। কি দেবে, এই যে তোমার এই দেহকে নিয়ে তুমি গৌরব করো, এটা কি তোমার দেহ? এটা তোমার দেহ নয়, এটাও সেই ভগবানের দেওয়া দেহ। দান যদি করতে হয়, শ্রেষ্ঠ দান, তুমি তোমার ওই দেহ ছবিটাই গিয়ে প্রভুর চরণ অর্পণ করো। ছুটে গেলে প্রভু তোমার চরণে মাথা আমি পেতে, তোমার চরণে মাথা
আমি পেতে তোমার চরণে মাথা তোমার চরণে মাথা করো আমি ওই চরণে মাথা আমি পেতে দিলাম তুমি আমার আমার সুরের পূর্ণ করো তোমার চরণে মাথা আমি পেতে দিলাম তুমি আমার অহংকার তুমি আমার পদাঘাত করো দয়া করে গ্রহণ করো তুমি আমার দয়া করে গ্রহণ করো গ্রহণ 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 করো তুমি আমায় দয়া করে গ্রহণ করো তুমি আমায় দয়া করে গ্রহণ করো আমি তোমার ওই চরণে অপরাধী তুমি দয়া করে তোমার ওই চরণে সাধুর বৈষ্ণব প্রেমানন্দে অপরাধী তুমি দয়া করে গ্রহণ করো আমি তোমার ওই চরণে বড় অপরাধী তুমি আমায় দয়া করে গ্রহণ করো আমি অপরাধী তুমি আমায় দয়া করে গ্রহণ করো তোমার ওই হরিব হরিব রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিব ওই চরণে আমি অপরাধী তুমি একেবারে দয়া করে গ্রহণ
রাজা ভগবানের চরণ আত্মদান করলেন। ভগবান বললেন, রাজা তুমি যদি স্বর্গে যাও আমি তোমার সঙ্গে আমি শত মূর্খ দেব, যদি পাতালে যাও 5 জন পণ্ডিত দেব আমি। কোথায় যাবে? দ্বিতীয়বারের পরীক্ষায় রাজা কোনো ভুল করলেন না। দ্বিতীয়বারের পরীক্ষায় রাজা আর কোনো ভুল করলেন না। বললেন, প্রভু আমি শত মূর্খ নিয়ে স্বর্গ আমি চাই না, আমি 5 জন সাধু নিয়ে পাতালেই ঢুকতে চাই। সাধু সঙ্গ নক্ষণ, মার্জন হয় ভজন, ভক্ত সঙ্গ করলেই তোমার কৃপা লাভ হয়, তোমাকে পাওয়া যায়। প্রত্যেকটি ভক্তের মধ্যেই ভগবান। ভক্তকে ভালোবাসো, ভগবানকে পাবে। তাই তো সেই বলি রাজা ভগবানের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করলেন। আজকে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা তখনই হবে যদি আমরা এই যজ্ঞস্থলীতে পরমেশ্বরের চরণে নিজেকে নিবেদন করে দিতে পারি যে প্রভু তোমার এই উৎসব করার যোগ্য আমরা নই, আমরা বড় অধম, ভক্তি শূন্য। তুমি আমাদের কৃপা করো, তোমার উৎসব তো তুমিই করো, আমরা উপলক্ষ মাত্র। তোমার এই উৎসব পরিচালনা করতে গিয়ে যদি আমাদের অজ্ঞানে অজ্ঞানে কোনো অপরাধ হয়, তুমি আমাদের অপরাধ ক্ষমা করে নিও। আমরা যেন তোমার চরণ কমল আত্মদান করে প্রেমানন্দ হরিবল। হরিব আজকে বাবুর প্রবাস, ওর নাম উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, এই যে আমাদের মহাপ্রভুর ভোগ এবং অন্নপ্রাশন, এই যে উপস্থিত আমার ছোট্ট বাবু, নাম হলো নিত্যানন্দ গোপ। চমৎকার দাদু ভাই না? বাহ। এই যে ওর অন্নপ্রাশন উপলক্ষে, নামটা বড় মধুর, নিত্যানন্দ। যার বদন দেখলেই হয় আনন্দ, সেই তো নিত্যানন্দ নাকি? হরিবল। আর দাদুর নাম, ঠাকুর দাদুর নাম হলো আনন্দ। তাহলে কত চমৎকার। এখনকার যুগে যে সমস্ত নাম, ওই নাম মুখে নেওয়া পাপ। যদি নাম রাখতে হয় ভগবানের নামের সঙ্গে নাম রাখো, তাহলে কি হবে? প্রতিদিন ওই যে অজামিলের কথা, মরণকালে কি পুত্র নারায়ণকে ডেকেছিল, তখন কি যমদূতার নিতে পারলো না, তখন বিষ্ণু দূতেরাই নিয়ে গেল। তাহলে নামের মধ্যেও মহিমা। তাহলে নাম, এত সুন্দর নাম রাখলো নিত্যানন্দ। আপনারা সকলে আশীর্বাদ করবেন এই নিত্যানন্দ গোপকে, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। ওর দীর্ঘায়ু কামনা করবেন, সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, পিতামাতার মুখ উজ্জ্বল করে এমনি ভাবে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাথায় হরিব হরিব। তাই তো
চলো আজকে আমরা আত্মসমর্পণ করব ভগবানের চরণে। গীতায় ভগবান বলেছেন, অপিচেত সুদুরাচার ভজতে মামনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। দুরাচার নয়, অতি সুদুরাচার। সারা জীবন অন্যায় করেছেন, ব্যভিচার করেছেন, এমন পাপিষ্ঠ যদি আমার শরণাপন্ন হয়, আমি ওই পাপিষ্ঠের সমস্ত পাপ ক্ষমা করে ওই পাপিষ্ঠকে আমি সাধু সাধু বলে বুঝে যাই। এবং এখানে আমার শ্রদ্ধা ভাজন দাদা ভাইরা, এই এক দাদা আমাকে 500 টাকা দান করেছেন। এটি পূর্বে আরেকজন দিয়েছেন 500 টাকা। অনেকেই দান দক্ষিণা করছেন, তাদের নাম তো আমার ঠিক জানা নেই, শুধু দেখেই পরিচিত। তো আমি ভগবানের কাছে তাদের প্রার্থনা করি, ভগবানের কমল চরণে যাতে তাদের স্থান হয়, তারা যেন আপনাদের মতো ভক্তের চরণ সেবা করতে পারে, তাদের সংসার সন্তান সন্ততি সবাইকে নিয়ে যাতে সুখে কৃষ্ণময় সংসার করতে পারে। সাধুর বৈষ্ণবের চরণ ধরে আমি মুবারক দেব। তুলসী মিলবি নাগর কান চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাঘবি আপন মানে রে, রাঘবি আপন মানে রে, রাঘবি আপন নারীর মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে। আমি যে তোকে পাঠাইলাম নাগর যেন জানে না রে, ওরে আমি যে তোকে পাঠাইলাম, শ্যামনগর যেন জানে না রে। ও তুলসী কি নিয়ে যাবি রে? কর্পূর বাসিত তাম্বুল। তিনি আমাকে 500 টাকা দান করেছেন। সে মনোবাঞ্ছা নিয়ে ভগবান তিনি দান করেছেন আমাকে। ভগবান তার মনস্কামনা পূরণ করুক, তার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। তিনি যেন তার সপরিবারে সকলে দীর্ঘায়ু লাভ করে রাধা গোবিন্দের যুগল সেবায় লাগতে যার নিমন্ত্রণটা দিলাম দাদাকে আশীর্বাদ করবেন, সেও যাতে দীর্ঘায়ু লাভ করে আপনাদের মতো ভক্তের চরণ। তুলসী চলিল রে ফুলের মালা হাতে লইয়ে, গোবিন্দের গলায় কর্পূর তাম্বুল রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, একাই একাই চতুর নগর
তুমি চতুরি না করো চাতুরি আমার শপথি তোরে রাধার কুসুম কহিয়া সকল শীতল কর হোমরে শপথি করিয়ে তোর সেচে আমার জীবনের জীবন সেচে আমার জীবনের জীবন নাম নিতে বল ঝরে দুই নয়ন তুলসী কি করলেন? এবার কৃষ্ণের গলায় মালা পরিয়ে দিলেন, অধরে কর্পূর তাম্বুল তুলে দিলেন। রানী বলল এখনো তো তুলসী এলো না রে। সখীরা বলল তুমি কাকে পাঠিয়েছ? একই তুলসী কৃষ্ণ প্রেয়সী, তাতে পাঠিয়েছো তুমি রাই রূপসী। তোমার দারে তুলসী ফিরে লেগে আসে, তুলসী ফিরে আর আসবে না রে। আর এদিকে কৃষ্ণ বলল কি, তুলসী তুমি আমার কণ্ঠের মালা নিয়ে যাও, এই মালা নিয়ে তুমি এই বলে রাই কণ্ঠে গুঞ্জা মালা দিলে নলিপা কিছু বল করে অবতন সীতা মালা পরাই কৃষ্ণের প্রসাদী মালা পরাই ছিনি ভিনি কলা মাখন রসলা গৌরী কদম্বতীরা পোয়া খাঁচা পড়াশোর ভাজা রাধিকা করিয়াছিল করুপুর নামগুলো স্বাধীন সকল ডালা সঙ্গিনী রঙ্গিনী রসদ রঙ্গিনী। দেখেন কৃষ্ণ সেবার দ্রৌপদী তো সাজালো, কিন্তু সত্যি কথা বললে আর যাওয়া হবে না। রাধারানী ছলনা করলে জীবনটাই তো ছলনা নাকি? ছলনা করলে অতি অমঙ্গল রাধারানী স্বপ্ন দেখলো, কি স্বপ্ন? পতি মরে গেছে, এখন ছুটি বলে মরাপতি সূর্যদেবের আশীর্বাদে সূর্যদেবের আসে বলে বিলম্বের কাজ নাই, আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো। এখন সূর্য পূজায় যাত্রা করো বদন ভরে হরি হরি বলে নাকি? রাধারানী ছলনা করলো, সূর্য পূজা না করলে আমার স্বামীর অমঙ্গল হবে, তাই কি সূর্য দেবের নামে একটু তৈরি করবে তো নাকি? সবাই সূর্য বিদে যখন ধ্বনি দিল, পাশের বাড়ি ছিল কুটিলা, তখন কুটিলা ওই কুটিলা নাকি? কুটিলা নাই এখানে? রাধাকৃষ্ণ আছে, কুটিলা গো, কুটিলা লাগবে তো একটা। হ্যাঁ কুটিলা আসে নাই নাকি? ভালো নাচতে পারে কিন্তু আসে। হ্যাঁ আসে। এই যে মাইক্রোফোন দিকে সবাই মিলে নাচেন। আর এই যারা এসেছি আমরা পূজা করবার জন্য, তাছাড়া আমার দাদারা তো আসেই, ভয় নাই, আসেন। হ্যাঁ সবাই দাঁড়িয়ে বলুন হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ। আসো যখন সূর্য পূজায় রাধারানী যাবে, তখন উলধ্বনি করে সূর্য পিতে হরি হরি বল।
হরে কৃষ্ণ। এখন হরি বল। সবাই হলো ধরে করেন হরি বল হরি বল। বসলে চলবে না, দাঁড়ান দাঁড়ান। বসলেই দক্ষিণা দিতে হবে 200 করে। এখন ভাই অপারেটর ভাই 4 নম্বর 5 নম্বর আরো পারবে। আমার দাদার কুলে কালি দিতে সবাই হলো রত। তোদের সাথে চাইব মনে দেখব তোদের কাজ, তোদের সাথে আর মনে হরে সদা নেই বুঝনি সাজ। সঙ্গে চলে সঙ্গে চলে না জানি কোন ভাগ্য বললে কপিলের আধার সঙ্গে চলে। না জানি কোন ভাগ্য বললে কপিলের আধার সঙ্গে চলে। আগে আগে যাই কপিলা পিছে রাধা রানী। সখীরা হাতে কাজ করো, মাথায় এক একজন এক একটা পূজার ডালা মাথায় নাও। হ্যাঁ, গোল করে ঘুরে ঘুরে। এই যে এখন ঘুরে ঘুরে এগিয়ে ঘুরে ঘুরে মাথায় নিয়েছেন, মাথায় না এখন গোল হয়ে এখন কুটিলা। হ্যাঁ, রাধারানী আগে থাকবে। কুটিলা চাই আগে আগে পিছে রাধারানী। কুটিলা চাই আগে আগে পিছে রাধারানী। সবাই হলো ধনী। কুটিলা চাই আগে আগে পিছে রাধারানী। কুটিলা চাই আগে আগে পিছে রাধা। হাতের হাতের হাত নেচে নেচে চলে যায় গহনে ঘুরে ঘুরে। নেচে নেচে চলে যায় রে, শোনা করবে বলে নেচে নেচে চলে যায় রে। আনন্দ আর হবে না রে, আনন্দ আর হবে না রে। সূর্য পূজায় যাবে বলে আনন্দ আর হবে না রে। বলে বলে সূর্য সূর্য পূজায় যাবে অষ্ট সখী রঙ্গে ভঙ্গে নেচে নেচে চলে যায় রে। সবাই তো নাচ দেখায় ব্যস্ত, আর উলোধ্বনির কথা মনেই নেই নাকি? হ্যাঁ, উলোধ্বনি দিতে হবে এই কথার মনে নেই নাকি? রাই ঘরে বের হলো। আরেকটা কথা, এসে আজকে যারা উৎসব করছে তাদের অন্তরটা অনেক ভালো, ভালো মনের মানুষ তারা। এই যে এত আনন্দ যে তারা সবাই মিলে আনন্দ আত্মহারা। কতদিন এই বনে এলাম এমন মনের দেখি নাই গো, বলিবার নয় কথা বলে দেবে রাষ্ট্রে হেথা। হরিবল হরিবল হাসিয়া
বসিল নাসিকায় গো আসিয়া বসিল নাসিকায় গো কৃষ্ণাঙ্গ গন্ধ পেল কৃষ্ণাঙ্গ গন্ধ পেল শ্রীরাধিকার সঙ্গগুণে কৃষ্ণাঙ্গ গন্ধ পেল শ্রীরাধিকার সঙ্গগুণে কৃষ্ণাঙ্গ গন্ধ পেল চলিতে না চলে পাই অবশ হইল গা চলিতে না চলে পাই অবশ হইল গা ঘরে গিয়ে রাধিকার পায়ে মোদি আমায় রক্ষা করো মোদি আমায় রক্ষা করো আমায় পুলিশকে বলো তুমি মোদি আমায় রক্ষা করো বিবিধ বিধান গো কত বিবিধ বিধান গো আচ্ছা এই যে চার নম্বর 5 নম্বর মারবে ভাই বলো হ্যাঁ বসেন আপনারা নৃত্য দেখুন সবাই বসে পড়ুন ওইভাবে বৃন্দাবন আনন্দ ধরে না আনন্দ ধরে না রাধা কৃষ্ণের আনন্দ ধরে না রাধা কৃষ্ণের আনন্দ ধরে না কুটিলা তো পালিয়ে গেল মা কৃষ্ণঙ্গ গন্ধ পেয়ে কাল কুটিলা পালিয়ে গেল এখন
হয়েছে, এখন দাদা নিজে আসতে হবে, এখন আর সান নাই আপনার। হরি বল হরি বল। না চাইতে লাগিল